আসসালামু আলাইকুম। চলে আসছি আমার প্রিয় আপুদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি আমি গতকালকে সন্ধ্যাবেলায়। তো গতকালকে ভেবেছিলাম ভিডিওটা করার সময় যে গতকাল সন্ধ্যায় এই ভিডিওটা আপলোড করব। তো ভিডিওটা এডিট করার মতো সময় হয়নি, যার কারণে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এটা আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। তো সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে বসেছিলাম, ঘরের মধ্যে অনেকগুলা কলা ছিল। তো কলা যেহেতু আমি এমনি আনাসও খাচ্ছে না, তো আর আমিও কলা এভাবে খাচ্ছি না। তো ঘরের ভিতরে চালের গুঁড়া ছিল, আটা ছিল। তো সেগুলো দিয়ে ভাবলাম যে একটা আহ কোনো পিঠা লাঠা বানায় খাই। তো এই আর কি, যেই কথা সেই কাজ। তারপরে আমি এখানে চালের গুঁড়া, তারপরে কিছু আটা নিছি, তারপরে চিনি, তারপরে ছিল নারকেল কোরানো ছিল ফ্রিজের মধ্যে, তো সেগুলো থেকে কিছুটা নারকেল নিয়েছি। আর দুইটা কলা নিয়ে ভালো করে মেখে তারপরে এগুলো সবকিছু আমি অফ ক্যামেরাতে করেছিলাম। তো তারপরে ওগুলো আমি 20 মিনিটের মতো রেখে দিয়ে চলে এসেছিলাম অফ ক্যামেরাতে। তো এগুলো সবকিছু অফ ক্যামেরাতে করা হয়েছে। তো তারপরে যখন বাজবো তখন আর কি আমি ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তাই তো এখানে আমি 20 মিনিটের মতো রেখে দেওয়ার পর যে সুন্দর ডোটা হয়েছে, ওটা দিয়ে দেখেন কি সুন্দর সহজেই পিঠা হয়ে গেছে আর কি। আসলে এটা খেতে এতটা মজা হবে সেটাও ভাবিনি। আসলে এটা কোনো রেসিপি না, ঘরে যা ছিল তাই দিয়ে আমি চেষ্টা করেছি কিছু একটা তৈরি করার সন্ধ্যার নাস্তা হিসাবে। তো বাবুকে নিয়েছিলাম ভাত খাওয়ানোর জন্য, তো সে কোনো কিছুই খাচ্ছে না, দুধও খাচ্ছে না। তো তখন ভাবলাম যে কি করা যায়। তো সেই সময় আর কি এটা মাথায় আসে যে কিছু একটা করে খাওয়াই ওরে। তো তারপরে আর কি এই তো এখন দেখছেন যে এগুলো আমি গুটি গুটি করে তেলে ভেজে নিচ্ছি। আসলে বাচ্চারা যখন কোনো কিছুই মাঝে মধ্যে খেতে চায় না, তখন কিন্তু মায়েদের খুবই কষ্ট হয়। তো আমিও ঠিক সেরকমই, যখন আনাজকে খাওয়া দাওয়া সবসময় যেভাবে করায় সেই খাবারগুলোই ওরা দিতে থাকি, তো অনেক সময় দেখা যায় যে তার ওই খাবারগুলো খেতে ইচ্ছা করে না। তো সেজন্য মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করে দিলে সেও খেতে খুব পছন্দ করে এবং খুশি হয়। তো আমারও ভালো লাগে। তো আমি আবার একটু ভয়ে ভয়ে করতেছিলাম, ভাবছি যে এগুলা করছি সে খাবে কিনা, কারণ সে মিষ্টি জিনিস খুবই অপছন্দ করে। তো যাই হোক, আমার ছেলে মাশাল্লাহ ও পছন্দ করছে। আর আমিও ভাবি নাই যে আসলে এটা খেতে ভালো হবে। তো যাই হোক, এরকম মাঝে মাঝে পরিশ্রম, বেশি সময় লাগে না, পরিশ্রমও তেমন লাগে না, অল্পতেই হয়ে যায় অল্প সময়ের ভিতরে। তো ওরে দিলাম, ও খেতে খুবই পছন্দ করছে, খাইছে। কিন্তু আমি আবার ভাবলাম যে তেলে ভাজা জিনিস বেশি না খাওয়ানোটাই ভালো, ঘরের হোক বা বাহিরের হোক। তেল তেল যে একটা ক্ষতিকর জিনিস, এটা মনে করেন বেশি খেলে সব জায়গাতেই ক্ষতি। তো যাই হোক, আমি আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে আমার ছোট ছোট এই ব্লগগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এদিকে ঈদের আর 2 দিন বাকি আছে, এর মধ্যে ঘরের সকল কাজকর্ম করতে হবে। এখনো পর্যন্ত আমি আমার ঘর দুয়ার ঠিক মতো গোছাতে পারি নাই। আর এবার আমরা গ্রামে যাব না, ঢাকাতেই ঈদ করব। সবসময় দেখা যায় যে ঈদ আমরা ঢাকা এবং গ্রাম দুভাবে মিলাইয়াই করি। সবসময় দেখা যেত কোরবানি দিলে ঈদের দিন সকালবেলা আমরা গ্রামে চলে যেতাম, আর আনাসের বাবা আগেই কোরবানির বকরি কিনে রাখতো। তো এবার তো দেখা যায় যে 2 বছর ধরে আমরা গ্রামে যাই না, ঢাকাতেই থাকি। তো এবারও ঢাকাতেই থাকবো, যাওয়া হবে না। আর আমাদের সামর্থ্য অনুযায়ী ঢাকাতেই আমরা কোরবানি দিব আর কি, আল্লাহর হুকুম হলে ইনশাল্লাহ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।